যে গতকালকে আমাদের সম্মানিত আমিরুল জামাতের টুইটার অ্যাকাউন্ট এক্স সেটা হ্যাক করেছে একদল দুষ্কৃতিকারী। আমরা তাৎক্ষণিকভাবে এটা যখন বুঝতে পেরেছি প্রয়োজনীয় মতো মিছিল আমরা গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমাদের বক্তব্য আজকে আমরা সকালবেলা আমাদের অফিসে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে সেটা বলেছি। রাত্রি আমরা জিডি করেছি থানায় এবং এখন আমাদের পক্ষ থেকে আমাদের সাইবার টিমের পক্ষ থেকে আমরা সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, নারীদের জন্য আমরা কি করব, উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য কি সুবিধাগুলো আমরা নিশ্চিত করব, এই কথাগুলো বলেছেন। এবং তখন তার ফেসবুকে সেই সমস্ত বিষয়গুলো আমরা দিয়েছি। 20 মিনিটের মাথায় এই কাজটি করা হয়েছে এবং যারা জড়িত এদেরকে খোঁজ নিয়ে আইনের আওতায় আনা, আইনের মুখোমুখি করা এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশনের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আর এসে সিদ্ধান্ত নেবেন সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাকে যেখানে দিলে ভালো সেটা তারা করবে। আমরা দেখতে পাচ্ছি একটি দলের একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং ওনারা এসে বারবার বলছেন এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না। তো ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে ইসির দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা কোনো অবস্থায় এদিকে ফেলবেন না ওইদিকে ফেলবেন না, আপনারা একদম মাঝামাঝি থাকবেন। এই জন্য যারা এই অভিযোগগুলো করেছেন সেটা সঠিক নয় এবং আমরা মনে করি যে ইসিকে তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা অবশ্যই আরপিও এবং বিধিগত যে বিষয়গুলো আছে, বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে